या रसूल अल्लाह आवाज کنید দুঃসাহসের জবাব পেয়ে গেছে রক্তপিপাসু ইসরায়েল। এতদিন ইরান শুধু তেল আবিবের নির্মমতা পর্যবেক্ষণ করছিল, সংঘাত যাতে না বাড়ে সেই চেষ্টাই করছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা এবং লেবাননের মতো একটি স্বাধীন দেশের সীমান্ত অতিক্রম করায় সকল ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল খামেনির, যার চূড়ান্ত জবাব এলো মঙ্গলবার। এবার ইসরায়েলকে ক্ষত বিক্ষত করল ইরানের 2 শতাধিক মিসাইল। ইরান বলছে 80 থেকে 90% ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে অপারেশন ট্রু প্রমিস 2-তে ইরান প্রথমবারের মতো ব্যবহার করেছে শব্দের চাইতে 5 থেকে 25 গুণ বেশি দূরপাল্লার ফাত্তাহ 2 ক্ষেপণাস্ত্র। গেল জুনে ইরান মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ফাত্তাহ 1 হাইপারসনিক মিসাইল উন্মোচন করেছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও। পরবর্তীতে গেল বছরের নভেম্বরে ফাত্তাহ 1 এর অত্যাধুনিক সংস্করণ হাজির করা হয়েছিল, যেই মিসাইলের নাম ফাত্তাহ 2। আইআরজিসি জানিয়েছে 1400 কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে গিয়ে সফলভাবে আঘাত হানতে পারে এই মিসাইল। ইরানের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি খুব সহজেই ইসরায়েলের রাডার ফাঁকি দিতে সক্ষম হয়েছে। এটি যে কোনো ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানতেও সক্ষম হয়েছে। যদিও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঙ্কার দিয়ে বলেছেন মঙ্গলবার রাতের হামলা ইরানের সামর্থ্যের ঝলক মাত্র, ইরানের সঙ্গে সংঘাতে জড়াবেন না। ইরানের বৈধ অধিকারের উপর ভিত্তি করে ইরান এবং এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার উদ্দেশ্য ইরানের স্বার্থ ও নাগরিকদের রক্ষায় ইসরায়েলকে অবধারিত জবাব দেয়া হয়েছে। বিবৃতিতে আইআরজিসিও জানিয়েছে আত্মরক্ষার তাগিদে এই হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে ক্ষেপণাস্ত্র হামলা শুরু। ইরানকে এই হামলার পরিণাম ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও পাল্টা হুঁশিয়ারি দিতে এতটুকু দেরি করেনি তেহরান। তারা বলেছে ইসরায়েল যদি জবাব দেয় তাহলে আরো পাল্টা আঘাত অর্থাৎ আরো সব অত্যাধুনিক মিসাইল ছুড়বে তেহরান। হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি বিশাল ভূগর্ভস্থ অস্ত্র ভান্ডারের একটি ছবিও টুইট করে সতর্ক করেছেন যে তেহরানের বিজয় কাছাকাছি। ক্যাপশনে লিখেছেন বিজয় আল্লাহর কাছ থেকে আসে এবং এটি নিকটবর্তী। আরেকটি টুইট বার্তায় তিনি লিখেছেন ইসরায়েলের ওপর আরো শক্তিশালী ও বেদনাদায়ক হামলা করা হবে। এখন দেখে নেওয়া যাক ইরানের বেশ কিছু মিসাইলের সক্ষমতা। দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শাহাব 1 এর হামলার পাল্লা 300 কিলোমিটার পর্যন্ত, ফাতাহ 110 এর পাল্লা 300 থেকে 500 কিলোমিটার পর্যন্ত, শাহাব 2 এর সক্ষমতা 500 কিলোমিটার পর্যন্ত, জোলফাগরের পাল্লা 700 কিলোমিটার পর্যন্ত, কিয়াম 1 এর সক্ষমতা 750 কিলোমিটার পর্যন্ত, শাহাব 3 এর পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত। এছাড়াও আছে গাদার ও ইমাদ সিরিজের ক্ষেপণাস্ত্র। পাশাপাশি আছে অগণিত ড্রোন আর সমরাস্ত্রের ভান্ডার। বিশেষজ্ঞরা বলছেন ইরানের এমন কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে যা সাধারণ ক্রুজ ক্ষেপণাস্ত্রের চেয়ে দ্রুত লক্ষ্যে পৌঁছায়। শুধু তাই নয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উচ্চ গতির কারণে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটি আটকে দেয়া কঠিন। সে কারণে বোঝাই যাচ্ছে ইসরায়েল যত বাড়বে ইরান তার 3 গুণ প্রতিশোধ তুলবে।